তোমরা যারা এবছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য আমরা প্র্যাকটিস সেট পর্ব শুরু করেছি। এই প্রস্তুতি বিভাগের পরবর্তী নিবেদন সম্ভাব্য প্রশ্নাবলী। আজ থাকছে মাধ্যমিকের ইতিহাসের প্রশ্নাবলী নিয়ে আলোচনা। আমাদের লক্ষ্য থাকবে আমাদের এই ভিডিওর প্রশ্নগুলির সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্র একেবারে মিলিয়ে দেওয়া, এবং সেই লক্ষ্যেই আমাদের এই প্রয়াস। এই পর্বে প্রথম থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত 4 ও 8 নম্বরের সম্ভাব্য প্রশ্নাবলী তোমাদের সামনে তুলে ধরা হবে। নম্বর বিভাজনের তালিকাটি একটু দেখে নাও। কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন লিখতে হয়। 4 নম্বরের জন্য মোট 6টি প্রশ্ন এবং 8 নম্বরের একটি বড় প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণা থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলি করবে। প্রথম প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য কী? প্রশ্ন 2, টিকা লেখো নারী ইতিহাস। পরের প্রশ্ন, 70 বৎসর জীবনের ঝরাপাতা জীবন স্মৃতি গ্রন্থ থেকে সমকালীন বাংলার কোন কোন কথা জানা যায়। তারপরে দেখো, 19 শতকে বাংলার শিক্ষা সংস্কৃতি ও রাজনৈতিক ক্ষেত্রে বঙ্গদর্শন পত্রিকার তাৎপর্য লেখো। দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্নগুলি দেখে নাও। প্রথমেই রয়েছে টিকা লেখো উডের নির্দেশনামা অর্থাৎ প্রতিবেদন, অথবা এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে উডের ডেসপ্যাচকে এই দেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন? এই বছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। পরের প্রশ্ন দেখো 2, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থ, হিন্দু পেট্রিয়ট পত্রিকা, নীলদর্পণ নাটক থেকে সমকালীন বাংলার কোন চিত্র পরিস্ফুট হয়েছে? প্রশ্ন 3, টিকা লেখো প্রাচ্য এবং পাশ্চাত্য দ্বন্দ্ব। তারপরে রয়েছে শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের অবদান। প্রশ্ন 5, খুব গুরুত্বপূর্ণ এটিও, চিকিৎসা বিদ্যা চর্চার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের অবদান। তারপরে রয়েছে উচ্চশিক্ষার প্রসারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান। তারপরে দেখো শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। তারপরে যে প্রশ্নটি টিকা আকারে দেখে যাবে সেটি দেখো ব্রাহ্ম সমাজ, এটি ঘুরিয়ে ব্রাহ্ম আন্দোলন সম্পর্কেও লিখতে দিতে পারে। তারপরে দেখো পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা, খুব গুরুত্বপূর্ণ এটি। তারপরে রয়েছে নারী শিক্ষা ও নারী মুক্তি আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কী ছিল, খুব গুরুত্বপূর্ণ এটি। এই অধ্যায়ের পরে প্রশ্ন, 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন এর ভূমিকা কী ছিল? তৃতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলি রয়েছে দেখে নাও। কোল বিদ্রোহের বৈশিষ্ট্য, তারপরে রয়েছে কোল বিদ্রোহ অথবা সাঁওতাল বিদ্রোহের কারণ, তারপরে রয়েছে মুন্ডা বিদ্রোহের বৈশিষ্ট্য ও গুরুত্ব, খুব গুরুত্বপূর্ণ এটা। সাঁওতাল বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি, এটি একটু দেখে যেও। পরের প্রশ্ন টিকা আকারে দিতে পারে ওয়াহাবি আন্দোলন অথবা তরিকা ই মোহাম্মদিয়া। প্রশ্ন 6, চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল? পরেরটা দেখো পার্থক্য আকারে দিতে পারে ওয়াহাবি ও ফরাজি আন্দোলনের মধ্যে পার্থক্য কী ছিল। পরের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের বৈশিষ্ট্য কী ছিল? এই অধ্যায়ের শেষ প্রশ্ন, নীল বিদ্রোহে বাংলার শিক্ষিত মধ্যবিত্ত সমাজের ভূমিকা কী ছিল? 4 নম্বর অধ্যায় থেকে কি কি প্রশ্ন রয়েছে দেখো। বর্তমান ভারত গ্রন্থে স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদী মনোভাব অথবা নবভারত গঠনের স্বপ্ন কিভাবে ফুটে উঠেছে? প্রশ্ন 2, হিন্দু মেলা গঠনের উদ্দেশ্য ও তাৎপর্য। তারপরে প্রশ্ন এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সেটা দেখো, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল? পরেরটা রয়েছে ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা কী ছিল? প্রশ্ন 5, মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল? প্রশ্ন 6, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা যায় কি? প্রশ্ন 7, গোরা উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিকাশে সহায়তা করেছিল? পরীক্ষার্থীরা তোমরা এই প্রশ্নগুলি খাতায় তুলে নাও এবং বারবার প্র্যাকটিস করো। তোমার প্রস্তুতি একমাত্র তোমাকেই তোমার নিজের লক্ষ্যে পৌঁছে দেবে। পঞ্চম অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলা ছাপাখানা শিল্পে অগাস্টাস হিকি অথবা চার্লস উইলকিন্স কিংবা শ্রীরামপুর মিশন প্রেসের অবদান আলোচনা করো। প্রশ্ন 3, 19 শতকে বাংলার বিজ্ঞান সাধনায় প্রফুল্লচন্দ্র রায় অথবা জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো। তারপরে রয়েছে দেখো
শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়? প্রশ্ন 5, ছাপাখানা ব্যবসায় উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান। তারপরে টিকা আকারে যেগুলি করবে, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, জাতীয় শিক্ষা পরিষদ, ডক্টর মহেন্দ্রলাল সরকার, বসু বিজ্ঞান মন্দির, কলকাতা বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিজ্ঞান কলেজ। এবার অধ্যায় 6, প্রথম প্রশ্ন রয়েছে ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর অবদান আলোচনা করো। তারপরে রয়েছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কী ছিল, খুব ভালো করে দেখবে এটা। তারপরে দেখো প্রশ্ন 3, ভারতের ট্রেড ইউনিয়ন বা শ্রমিক আন্দোলন গড়ে ওঠার কারণগুলি আলোচনা করবে, এটা একটু ভালো করে দেখে যেও। তারপরে রয়েছে বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের মনোভাব কেমন ছিল। তারপরে টিকার আকারে যেগুলি করবে, বারদৌলি কৃষক আন্দোলন, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি, মিরাট ষড়যন্ত্র মামলা, চম্পারণ সত্যাগ্রহ, এটা আবার ঘুরিয়েও আসতে পারে, গান্ধীজির নেতৃত্বে চম্পারণ কৃষক আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। এবার সপ্তম অধ্যায়, এখান থেকে রয়েছে দলিত আন্দোলন বিষয়ে গান্ধী এবং আম্বেদকরের বিতর্ক কী ছিল। তারপরে দেখো বঙ্গভঙ্গ বিরোধী অথবা আইন অমান্য অথবা ভারত ছাড়ো আন্দোলনে নারী সমাজের ভূমিকা কী ছিল। পরের প্রশ্ন, অসহযোগ আন্দোলন অথবা ভারত ছাড়ো আন্দোলনে ছাত্র সমাজের অবদান কী ছিল, খুব ভালো করে করবে। প্রশ্ন 4, দলিত আন্দোলনে ডক্টর বি.আর. আম্বেদকরের ভূমিকা কী ছিল, এটা একটু দেখে যেও। পরের প্রশ্ন রয়েছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো, খুব ভালো প্রশ্ন। প্রশ্ন 6, অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পর্কে আলোচনা, এটাও দিতে পারে। প্রশ্ন 7, বিনয় বাদল দীনেশ স্মরণীয় কেন, ভালো করে দেখে যেও। তারপরে টিকা আকারে যেগুলি করে যাবে, অনুশীলন সমিতি, মাস্টার দা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, দীপালি সংঘ, লীলা নাগ রায়, ভগৎ সিং, সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি। অষ্টম অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্নগুলি একটু দেখে নাও। জুনাগড়, কাশ্মীর অথবা হায়দ্রাবাদ রাজ্য কিভাবে ভারতভুক্ত হয়। প্রশ্ন 2, দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা কী ছিল। তারপরে রয়েছে উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছিল। প্রশ্ন 4, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা কী ছিল। পরের প্রশ্ন টিকা আকারে করে যাবে, রাজ্য পুনর্গঠন কমিশন ও আইন। তারপরে প্রশ্ন 6, স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলি কিভাবে ভারতভুক্ত হয়। তারপরে দেখো কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়, এটা টিকা আকারে করে যেও। শেষ প্রশ্ন এই অধ্যায় থেকে, আত্মজীবনী ও স্মৃতিকথা থেকে দেশভাগের বিষয়টি কিভাবে জানা যায়, এটি সংক্ষিপ্ত আকারে আলোচনা দিতে পারে। এবার প্রশ্ন 8 নম্বরের প্রশ্নগুলো একটু দেখে নাও। নীল বিদ্রোহ, কারণ, ফলাফল, গুরুত্ব ও বৈশিষ্ট্য, খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য। প্রশ্ন 2, 19 শতকে বাংলার নবজাগরণ বলতে কী বোঝো, এই নবজাগরণের চরিত্র বা প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, সেই সঙ্গে একটু নবজাগরণের সীমাবদ্ধতা কী ছিল দেখে যেও। প্রশ্ন 3, লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ। পরে প্রশ্ন রয়েছে দেখো, মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি, ভালো করে দেখে যেও। তারপরে রয়েছে মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার সংক্ষিপ্ত পরিচয় অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনা। প্রশ্ন 6, বাংলার কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। প্রশ্ন 7, বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কী ছিল। শেষ প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের অথবা নারীদের ভূমিকা আলোচনা করো। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও। আমাদের এই ভিডিওগুলি যদি তোমাদের এতটুকু উপকারে লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।